হেই, আপনার কি একটা ইউটিউব চ্যানেল আছে? তো ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউব চ্যানেলের কভার ফটো কীভাবে বানাতে হয় তো আজ আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো। একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা কভার ফটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা কভার ফটো কিন্তু একটা ইউটিউবে কিন্তু মানে ভালো লাগে। একটা চ্যানেলে ঢুকলে কিন্তু একটা মেন আকর্ষণ হচ্ছে একটা প্রোফাইলের পিক আর কভার ফটো, এই দুইটা যদি না থাকে কিন্তু চ্যানেলকে ঘুরে আসলেও কিন্তু অনেকে কী করে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে চায় না। দেখে যে ভিতরে তো তেমন কিছু নেই, ভালো লাগছে না, তো চ্যানেলে কী শেখাতে পারে। তো অনেক প্রশ্ন আসতে পারে মনে যে কভার ফটোই তো ভালো দেওয়া নেই। তো অনেকেই চান যে একটা কভার ফটো যে আমার হাতের ফোনটা দিয়ে যদি বানানো যেত। তো বন্ধুরা, তো চিন্তা করবেন না, আজকে আপনাদের সেটাই শিখিয়ে দেবো যে একটা ইউটিউব চ্যানেলের কভার ফটো কীভাবে বানাতে হয়। তো কভার ফটো বানানো একটু কঠিন হলেও কিন্তু আপনাকে খুব সহজ পদ্ধতিতে শিখিয়ে দেবো একটা কভার ফটো কীভাবে বানাবেন আর সেটাকে কীভাবে আরও আকর্ষণীয় একটা লুক দিবেন যাতে করে মানুষ ওইটার উপর আরও ইমপ্রেস হয়ে যায়। আর ইমপ্রেস হয়ে কী করবে আপনারা তো বুঝতেই পারছেন, অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে, কারণ কভার ফটো তাকে ভালো লেগেছে আর আপনার যেসব ভিডিও আছে সেগুলো তো ভালো লাগতেই হবে, কারণ কভার ফটো দিয়ে কিন্তু আপনার চ্যানেলে একটা আকর্ষণ লুক তৈরি করা হয়। তো কীভাবে কভার ফটো বানানো হয়, তো ইউটিউবে কিন্তু এই রিলেটেড অনেক কিন্তু ভিডিও পেয়ে যাবেন, কিন্তু সহজভাবে কিন্তু কেউ আপনাদের শেখাবে না যে কীভাবে একটা কভার ফটো বানাতে হয়। তো চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের খুব সহজে অত্যন্ত সহজভাবে দেখিয়ে দেবো যে কভার ফটোগুলো কীভাবে বানাতে হয়। তো চলুন ভিডিওটি স্টার্ট করছি। তো অলরাইট ভাই, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এবার কীভাবে কভার ফটো বানাবেন সেটাই আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাকে পিক্সেল ল্যাব অ্যাপটি দরকার হবে। গুগল প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন এই অ্যাপটি। এখান থেকে আমি ওপেন করছি। আর এই কাজ করার সময় অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশানটা অফ রাখবেন, তাহলে কি এতে করে আপনার কোনো অ্যাড আসবে না আর কাজ করতে সুবিধা হবে। তো যাই হোক, তো এখান থেকে আমরা টেমপ্লেট নিয়ে নিব। তো এখান থেকে কালারে টাচ করে এখান থেকে আপনারা ব্ল্যাকটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। তারপর এটা কি করবেন, মোবাইলটা একটু রোটেট করে নেবেন, তাহলে আপনাদের এই কাজটা করতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো আমি রোটেট করে নিলাম। তারপর এখান থেকে আপনারা কি করবেন, প্লাস আইকনে টাচ করবেন। আমি যেসব জিনিস এখানে ব্যবহার করব সেগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকতো, ওখান থেকে আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি ফ্রম গ্যালারিতে সিলেক্ট করে আমাদের কভার ফটোর যে সাইজ সেইটা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করে দিব। তারপরে এখান থেকে আপনাদের কি করতে হবে, ইউটিউবের সাইজটা নিয়ে নিতে হবে, মানে ইউটিউব থাম্বনেল। তো এর জন্য আপনাকে 3 ডটে টাচ করে এখান থেকে ইমেজ সাইজে টাচ করে এখান থেকে কাস্টম আছে, কাস্টমের উপর টাচ করবেন। তারপর এখান থেকে ইউটিউব থাম্বনেল এইখানে টাচ করে ওকেতে একবার টাচ করে দিবেন। তারপর আপনারা কি করবেন, আপনারা এদিকে ওদিকে কিছু করার দরকার নেই, এটা এখানে ছিল এখানেই থাকবে। তো আপনারা এই লোগোতে টাচ করবেন। এই লোগোতে টাচ করার পরে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে সাইজ বলে অপশন পাবেন, সাইজের উপর টাচ করে এইটা আপনারা টানে ধরে 100 করে দেবেন, তাহলে এটা কী হবে, ফুল হয়ে যাবে। তারপর এখান থেকে টিকে টাচ করে দিন। তারপর দেখুন আমাদের কিন্তু এটা ব্ল্যাক। এবার আমরা কি করব, আমাদের ব্যাকগ্রাউন্ডটা যাতে অন্য কালার হয় আর আমাদের যেই সাইজটা আছে এটা যাতে বোঝা যায়, এর জন্য আমি এখান থেকে কালারের উপর টাচ করব আর এটা এখান থেকে এনেবল করে দেবো। তারপর এখান থেকে আমরা গ্রিনটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে টাচ করে দিলাম। তারপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে গ্যালারিতে চলে যাবো, এখান থেকে প্লাস আইকনে টাচ করবো, এখান থেকে ফ্রম গ্যালারি। তারপর এখান থেকে আপনারা এটা ব্যবহার করবেন, এইটা আমরা এখানে আমরা দিয়ে দিব। তো এটা আপনারা কী করবেন, একটু ক্রপ করে নেবেন, করে এক অংশ নেবেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করবেন। তারপর এটা কি করবেন, রিসাইজ মতন বড় করে নেবেন। তারপরে এইটা আপনারা এই মাঝামাঝি রেখে এটা টানে আনবেন যাতে করে ওই ডান পর্যন্ত এত দূর আসে। তারপরে এটা আপনারা হয়ে গেল। তারপর এটা আপনারা চাইলে ইয়েলো যে কোনো কালার দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা কালারে টাচ করে দিলাম। তারপরে এখান থেকে এনেবলে টাচ করব। তো এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করে এটা হলুদ করে দিব। তো এখানে আমরা হলুদ করে দিচ্ছি। তো হলুদ করে দেওয়া হলে ওকে হাতে টাচ করবো, তারপর টিকে টাচ করে দিলাম। তারপরে এটা আমরা কি করব, এটা ব্যাকে নিয়ে আসবো। এই যে লেখাটা আছে এটা আমরা ব্যাকে নিয়ে আসবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে টু ব্যাক বলে একটা অপশন আছে, এখানে টাচ করবেন, তাহলে কিন্তু এটা আপনাদের ব্যাকে চলে যাবে। তো এটা আমাদের ব্যাকে চলে আসলো। তারপর এখান থেকে প্লাস আইকন পাবেন, আবার প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করুন।
তারপরে এখান থেকে আপনাদের এইটা সিলেক্ট করবেন, এটা সকল কিছুই পেয়ে যাবেন, আপনারা এইটা নেবেন। এইটা আপসা লেখা আছে, তো এটা আপনারা কি করবেন, হালকা করে এটা এখানে রাখবেন আর এইটা মানে এখানে বসিয়ে দিবেন। এটা দেওয়ার হলে আপনাকে খুব সুন্দর লাগবে। আর কভার ফটো কিন্তু আপনার পিসিতে একরকম দেখাবে, ডেস্কটপে একরকম দেখাবে, আবার ফোনে একরকম দেখাবে। তো আপনাকে দেখুন শেপ অপশন আছে, এখান থেকে শেপের উপর টাচ করে তারপর এখান থেকে আমরা টিক মার্কে টাচ করব। তারপর এটাতে রিসাইজ মতন আমরা কি করব, এটা বসিয়ে নেব। তো এটা আমরা এরকম করে রাখবো, তারপর এটাকে একটু সাইজ বড় করে নেব, তারপর আমরা এইটা এরকম করে রাখবো। তারপর এটা আমরা কি করব, আবার এটা ব্যাকে নিয়ে যাব, তার জন্য আবার ওখানে চলে যাব, টু ব্যাক, এই অপশনে একবার টাচ করে দিব। তারপর এটা কি হলো, আমাদের ব্যাক অপশনে চলে আসলো। তারপর এটা এরকম করে বসিয়ে নিলাম। তারপর এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমাদের একটা ফটো বসিয়ে দেবো, যেটা আমরা লোগো হিসেবে ব্যবহার করতে চাই। তো সেই ফটোটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো ফটোর উপর টাচ করব, তারপর লোগো বানানোর জন্য দেখুন বাঁ সাইডে গোল বৃত্ত অপশন আছে, এখানে টাচ করবেন। তারপর এটা আপনার রিসাইজ মতন এটা বসিয়ে নেবেন, আপনি কীরকম মানে আপনার কতটুকু ছবি লাগবে আর কি, সেরকম করে এটা আমরা বসিয়ে নিব। তো আপনারা এটা করে নেবেন। তারপর এরকম হয়ে গেলে আপনারা এখান থেকে টিক মার্কে টাচ করবেন। তারপর এখান থেকে প্রোফাইলটা বসিয়ে দিলাম, তার প্রোফাইলের উপর টাচ করব, নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখান থেকে দেখবেন শ্যাডো বলে একটা অপশন আছে, এই শ্যাডোতে টাচ করে এটা এনেবল করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্কে টাচ করে দিবেন। তো আপনাদের এবার চ্যানেলের নাম লিখতে হবে, এর জন্য প্লাস আইকনে টাচ করবেন, এখান থেকে টেক্সটের উপর টাচ করবেন, এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা বসিয়ে দিবেন। তো আমার চ্যানেলের নামটা আমি এখান থেকে লিখিয়ে দিই। তো এখান থেকে আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম, তারপরে এটা আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে আপনাদের ফন্টটা চেঞ্জ করে দিবেন। ফন্ট চেঞ্জ করার জন্য এখানে এই অপশান, এর উপর টাচ করবেন, এখান থেকে ফন্ট বলে অপশান, ফন্টের উপর টাচ করে যেইটা আপনার ভালো লাগে সেইটা দিবেন। তো আমি এটা রাখলাম, তারপর ওকেতে টাচ করলাম। তারপর এখান থেকে আমরা একটু কালার করে নিব। তো এর জন্য আমরা এখান থেকে কালার করে নিচ্ছি। তো টেক্সটে এখানে এর উপরে টাচ করবেন, তারপরে এখান থেকে উপরের দিকে চলে যাবেন, এখান থেকে কালার অপশন পাবেন, কালারে টাচ করবেন। এখান থেকে আমরা আগে 360 একটা কালার দেই, এখান থেকে আমরা প্লাস আইকনে টাচ করলাম। তো 360 এরকম একটা কালার দিলাম, আর এখান থেকে ফারহান যেইটা রাখা আছে এইটার একটা কালার দেব। তো আবার ওখানে চলে যাব। তো এইটা এখান থেকে কালার দেওয়া হয়ে গেল। আপনার চাইলে এটা স্ট্রোকও দিয়ে দিতে পারেন। তো আমরা এখান থেকে একটু স্ট্রোক দিয়ে দিই, তাহলে কী হবে, আরও ভালো লাগবে। তো দেখুন আমরা স্ট্রোকটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা আবার প্লাস আইকনে টাচ করবেন, ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আমি যেটা আপনাদের দিয়েছি সেইটা এখান থেকে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমাদের এই যত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেই লিঙ্কের ইমেজগুলো যেগুলো থাকে সেগুলো আমরা ইমেজগুলো এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এগুলো সকল সোশ্যাল মিডিয়ার ইমেজগুলো আমরা এখান থেকে বসিয়ে দিব। তারপর এটা আমরা কালার করে নিব। এটা কি কালার করবো, এটা আমরা সাদা কালার করে নিব। তারপর এখানে টাচ করবেন, তারপর এখান থেকে কালার অপশনে টাচ করে এখান থেকে আমরা সাদা করে নিব। এখান থেকে প্লাস আইকনে টাচ করবেন, তারপর এটা আমরা ফুল এদিকে টেনে এখান থেকে এটা সাদা করে দিলাম। তারপর আপনার চাইলে আবার প্লাস আইকনে টাচ করে এখান থেকে ফ্রম গ্যালারিতে টাচ করে এখান থেকে আপনাদের একটা ইউটিউবের লোগো বসিয়ে দিবেন। তো আমরা এখান থেকে একটা ইউটিউবের লোগো বসিয়ে দিই, খুব আস্তে ধীরে এখানে আমার প্রোফাইলের নিচে আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি। তো এখান থেকে আরেকটা জিনিস লিখবেন, আপনারা এখান থেকে লিখে দেবেন ফলো মি, তারপর টেক্সটের উপর টাচ করবেন, এখানে আবার টেক্সটে আপনারা লিখবেন ফলো মি। এখান থেকে আমরা ফলো মি এটা লিখে দিলাম। তারপর এটা রিসাইজ মতো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, আপনাদের একটা শ্যাডো দিতে হবে। তারপর আবার প্লাস আইকনে টাচ করবেন, দেখে ফ্রম গ্যালারিতে উপর টাচ করে দিলে একটা শ্যাডো পেয়ে যাবেন। এই শ্যাডোটা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সবই পেয়ে যাবেন আর কি। তারপর এটা আপনাদের ব্যানার অনুযায়ী যতটুকু সাইজ আর কি ততটুকু এটাকে বসিয়ে দিবেন। তো এটাকে আমরা এখান থেকে বসিয়ে দিচ্ছি। তো এবার আপনারা সব কিছু লক করে নিতে হবে, এর জন্য লেয়ারে টাচ করুন, এখান থেকে একের পর এক সব লক করে দিন। আমার মতো করে এরকম করে সিলেক্ট করবেন। তো আমি একের পর এক সব লক করে দিচ্ছি।
তো দেখুন আমরা লক করে দিয়েছি। এবার কিন্তু এই গ্রিন যেটা লেখা আছে এটা আমরা ডিলিট করে দেবো। তো এই গ্রিনের উপর টাচ করে এখান থেকে ডিলিট বাটন, ডিলিটে টাচ করে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। তারপরে এখান থেকে আমাদের এটা সেভ করে নিতে হবে। এর জন্য এখান থেকে সেভের মতন যে অপশানটা আছে এটাতে টাচ করবো, এখান থেকে সেভ আজ ইমেজ এইখানে একবার টাচ করব। তাই এটা আমরা কি করব, আল্ট্রা করে নিব। এই জন্য আমরা এখান থেকে কাস্টমে টাচ করে এখান থেকে আল্ট্রার উপর টাচ করব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এইখানে একবার টাচ করে দিব। তো এটা কিন্তু আমাদের অলরেডি গ্যালারিতে চলে গেছে। তো আমি এবার গ্যালারিতে চলে যাচ্ছি। এখান থেকে আমাদের দেখুন সেই কভার ফটোটা তৈরি হয়ে গেছে। আর এখন চাইলে আপনারা এটা আপলোড দিয়ে দিতে পারেন আপনার কভার ফটোতে। তো আপলোড দিতে হয় কিভাবে সেটা দেখতে চাইলে অবশ্যই আমাকে একটা ভিডিওতে কমেন্ট করুন, তাহলে আমি আপনার আপলোড দিয়ে দেখিয়ে দিব। তো ভাই আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগছে। তো এরকম হেল্পফুল আর ইউনিক ভিডিওর জন্য কি করবেন, ভিডিওতে বিশাল বড় একটা লাইক করে দেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু-বান্ধবদের শেয়ার করে যাতে করে তারা এই সম্পর্কে জানতে পারে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ইউনিক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পিস আউট।